নমস্কার। সামনে আসছে এনটিপিসি 2024-এর পরীক্ষা, যার ডেট অবশ্যই এখনও ডিক্লেয়ার হয়নি, কিন্তু যে কোনো দিন ডিক্লেয়ার হয়ে যাবে। তাই আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা বেছে বেছে কয়েকটি এমন রিজনিংয়ের কোশ্চেন সলভ করব যেগুলি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং এই বছরও সেই কোশ্চেন বা সেরকম টাইপের কিছু কোশ্চেন আসতে পারে। তো চলো দেরি না করে ঝটপট দেখি প্রথম কি কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনে বলেছে ইন সার্টিন কোড ল্যাঙ্গুয়েজ মাই আন্টিস রুটের কোড হচ্ছে এটা এবং ইউ আর নাইস বাট রুট টুর কোড হচ্ছে এইটা। তাহলে কি বলেছে, হোয়াট ইজ দ্য কোড ফর রুট? তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে এই রুট ওয়ার্ডটা কি দুটো সেন্টেন্সেই গিভেন সেন্টেন্স দুটোতে আছে নাকি নেই। তো আমরা যা দেখতে পাচ্ছি তাতে এইখানেও আছে এবং এখানেও আছে। এবার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ দেখতে হবে যে রুট ছাড়া আর কি কোনো কমন ওয়ার্ড দুটো সেন্টেন্সের মধ্যে আছে। তো আমরা দেখলাম যে এখানে আছে মাই আন্টিস আর এখানে আছে ইউ আর নাইস বাট টু। তাহলে আর কিছু কমন নেই। তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে গেল। কীরকম ইজি? আমাদের দেখতে হবে এই যে দুটো গিভেন কোড আছে, সেই গিভেন কোড দুটোর মধ্যে কমন কি কোনো লেটার আছে? নিশ্চয়ই থাকবে, কারণ যেহেতু এই একটি ওয়ার্ড কমন আছে গিভেন সেন্টেন্সের মধ্যে। তো যা আমরা দেখতে পাচ্ছি জেড এ তো নেই, পি এও নেই, কিন্তু কে এ দুটোর মধ্যেই আছে। আর কিচ্ছু না দেখতে হবে না, না দেখি ঝটপট এই অপশানটাকে টিক করে দাও। ক্লিয়ার? এবার নেক্সট কি বলেছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সিলেক্ট দ্য রিলেটেড লেটার্স নাম্বার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো আমাদের এগুলোর মধ্যে রিলেশন বের করতে হবে। তো এইচের সাথে কি আছে? এইচের সাথে আছে 20, কে এর সাথে আছে 26 আর পি এর সাথে আছে 36। তো আগে ঝটপট দেখার চেষ্টা করি যে এই এইচের সাথে 20-র কী মিল আছে। তো আমরা যেটা দেখছি, আমরা আগে সবার আগে প্লেস ভ্যালুগুলো লিখে ফেলি। তো এইচের প্লেস ভ্যালু কত? এইচের প্লেস ভ্যালু 8, কে এর প্লেস ভ্যালু 11 আর পি এর প্লেস ভ্যালু 16। এবার মিল দেখি। যা দেখতে পাচ্ছি তাতে আমাদের প্রথমটা দেখে মনে হচ্ছে 8 × 2 প্লাস যদি 4 করি তাহলেই 20 আসে। 8 × 2 16 প্লাস 4 করলে 20। তাহলে দেখি পরেরটার ক্ষেত্রে এই নিয়মটা খাটে নাকি। তাহলে পরেরটার ক্ষেত্রে কি 11 × 2 প্লাস 4 যদি করি তাহলে 22 প্লাস 4 26, ঠিক খাটছে। 16-এর ক্ষেত্রে দেখি 16 × 2 মানে 32 প্লাস 4 36। তাহলে এই সূত্রেই আমাদের অপশান হবে। তো আমরা দেখি অপশান চেক। প্রথমে কি আছে? এস। তাহলে এসের প্লেস ভ্যালু কত? এসের প্লেস ভ্যালু আমরা জানি, এসের প্লেস ভ্যালু 18। তাহলে 18 × 2 36 প্লাস 4 কত হয়? 18 এসে প্লেস ভ্যালু 19 × 2 মানে 38 প্লাস 4 অর্থাৎ 42। তাহলে এস 42। তাহলে এই হয়ে গেল আমাদের অপশান, কারেক্ট অপশান। নেক্সট কি কোশ্চেন আছে? ফাইন্ড দ্য অড ওয়ান ফ্রম দ্য গিভেন অপশান। তাহলে এখানে 5টি যে ওয়ার্ড দেওয়া আছে তার মধ্যে দেখে মিনিং ওয়াইজ আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। তাহলে এবার দেখি নেক্সট স্টেপে কি। নেক্সট স্টেপে যেটা দেখতে পাচ্ছি এইখানে দেখলাম 3টে ভাওয়াল আছে। এইটার ক্ষেত্রেও 3টে ভাওয়াল, এইটার ক্ষেত্রেও 3টে ভাওয়াল, কিন্তু এইটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে তাতে একটা ভাওয়াল। তাহলে কি এইটাই হচ্ছে অড। ক্লিয়ার? নেক্সট কি, এই প্লাস মিনস দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং দেওয়া আছে। তাহলে আমি ঝটপট গিভেন ইকুয়েশনটা লিখে ফেলি। 45 পর আছে কি মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইনের মিন কি বলছে? মাইনাস মিনস বা ডিভিশন সাইন। তাহলে 9। তাহলে এখানে প্লাসের মিনিং কি আছে? ইন্টু মাল্টিপ্লিকেশন। 4 মাল্টিপ্লিকেশনের মানে কি আছে? মাল্টিপ্লিকেশনের মানে হচ্ছে প্লাস 5। তাহলে এখানে কত হচ্ছে? 5 × 4 প্লাস 5 মানে 25। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল 25। নেক্সট, এই তো দেখছো কত স্পিডে হয়ে যাচ্ছে। এইভাবেই আমাদের স্পিডে কোশ্চেনগুলো সলভ করতে হবে। এখানে কি বলেছে? এই যে ফলোয়িং কোশ্চেন সিলেক্ট দ্য নাম্বার হু ক্যান প্লেস দ্য সাইন। এই যে এইখানে আছে আমার কোশ্চেন মার্ক সাইনটা। তো দেখি কিভাবে হয়। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি আমি, 2 × 1 করলে আমার আসে 2 আর 2 × 3 করলে আসে 6। তো এইখানে তো একটা ইজি ছিল, ইজিতে একটা ট্রিক পেয়ে গেলাম। দেখি পরেরটার ক্ষেত্রে কাজে লাগে নাকি। তাহলে 4 × 3 করলে 12 হচ্ছে, 4 × 1 করলে 4। তাহলে আমি লিঙ্কটা পেয়ে গেলাম। তাহলে 3 × 3 করলে আসছে আমার 9 আর 3 × 4 করলে কত আসবে? 12। তাহলে অ্যান্সার কত? 12। নেক্সট কি বলেছে? সাম টিচার্স আর প্রফেসর। তো সাম টিচার্স আর কি বলেছে? প্রফেসর। আর সাম লেকচারার্স আর টিচার।
তাহলে সাম লেকচারার আর টিচার্স, তাহলে এইটি একটি পসিবিলিটি, ফার্স্ট পসিবিলিটি গেল। আবার এরকমও হতে পারে যে সাম টিচার প্রফেসর, আবার সাম লেকচারার টিচার, টিচার প্রফেসর আর লেকচারার্স। তাহলে কি ঘটনা ঘটছে দেখো, কারণ এখানে যেহেতু কোনো নেগেটিভ কমেন্ট নেই, তাহলে আমার দুটো পসিবিলিটি আমি অন্তত পেয়েই যাচ্ছি। এবার আমি অপশানের দিকে যাই। কনক্লুশন কি বলেছে? নো প্রফেসর লেকচারার, বলছে কোনো প্রফেসর লেকচারার নয়। অপশান যে আমরা পেয়েছিলাম যে ফার্স্ট পসিবিলিটিটা, তাতে সেটা হচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে সেটা হচ্ছে না, তাহলে এই অপশানটা বাদ। তাহলে এবার কি বলছে? অল লেকচারার্স বিং প্রফেসর ইজ পসিবিলিটি। যেহেতু লেকচারার আর প্রফেসরের মধ্যে কোনো নেগেটিভ নেই, নেগেটিভ কমেন্ট নেই, সেই জন্য এই পসিবিলিটিটা অপশানটা হতে পারে। তাহলে অপশান 2, অর্থাৎ অনলি 2 ফলোস, তাহলে অপশান বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট বলেছে আমরা কি করব, এই কোশ্চেন এই রকম টাইপের যখন কোশ্চেন আসবে পুরো নাম দেখতে হবে না, শুধু ফার্স্ট লেটারটা নিয়ে দেখব। তাহলে কিউ ইজ দ্য সিস্টার অফ টি, তাহলে টি এর সিস্টার হচ্ছে কিউ। টি এর আমরা এখনও জেন্ডার জানি না। এবার কি বলেছে? টি ইজ দ্য মাদার অফ ডি, টি ইজ মাদার অফ ডি। এবার জানলাম টি হচ্ছে ফিমেল, ডি এর হয়ে গেল। এবার আবার কি বলেছে? আবার টি হ্যাজ অনলি ওয়ান সন। এবার আমি জানি না ডি একই নাকি অন্য কেউ। ডি ইজ দ্য কি বলেছে? ব্রাদার অফ জে, তাহলে ডি ব্রাদার অফ জে হয়ে গেল। তাহলে এ একমাত্র একটা মেল, অর্থাৎ ওয়ান সন হয়ে গেল। তাহলে এ কী হবে? এ হয়ে যাবে ডটার। জে ইজ ম্যারিড টু এম, জে কি বলেছে? জে ম্যারিড টু এম। তাহলে জে যদি ফিমেল হয় তাহলে এম কি হয়ে যাবে? এম হয়ে যাবে মেল। ওয়াই ইজ দ্য ডটার অফ এম, তাহলে ওয়াই কি বলেছে? ওয়াই ইজ ডটার অফ এম। এবার হাউ জে ইজ রিলেটেড টু কিউ, এই জে কিউ এর সাথে রিলেটেড কীভাবে হবে? তাহলে জে কিউ এর কে হবে? আমরা যা দেখতে পাচ্ছি জে কিউ এর নিস হবে, কারণ যে ফিমেল। কিউ এরটা এখানে দরকার নেই, কারণ যে কি সেটা বলেছে। তাহলে ক্লিয়ার হলো নিশ্চয়ই। নেক্সট কি বলেছে? গার্ডেনকে লিখেছি HNS, তাহলে আমি লিখে ফেলি GARDEN, আর এখানে কি? এখানে আমার আছে HNS। দেখে বেসিক্যালি কিছু বোঝা যাচ্ছে না, আমরা পরের ওয়ার্ডটাও লিখে নিই HANGER। এবার আমার যেটা দরকার প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু কি? প্লেস ভ্যালু লিখে ফেলতে হবে। তাহলে যে এইচ এর প্লেস ভ্যালু কত? 7, এর 1, আর আর এর 18, ডি এর 4, ই এর 5, আর এন এর হচ্ছে 14। এইচ এর ক্ষেত্রে কি? এইচ এর হচ্ছে 8, এন এর ক্ষেত্রে এন এর 14, আর এস এর ক্ষেত্রে কত হচ্ছে? এস এর হচ্ছে 19। এবার দেখি তো কিছু লিঙ্ক পাচ্ছি নাকি। এখানে নাম্বারগুলোকে তোমাকে এত ভালো করে স্টাডি করতে হবে যাতে নাম্বার দেখেই তুমি লিঙ্ক বুঝতে পারো। আমরা কি দেখছি? এই 7 + 1 করলে কত আসে? 8, 18 - 4 করলে আসে 14, 5 + 14 করলে আসে 19। বোঝা গেল মোটামুটি। এবার আমরা চলে আসি এইটার ক্ষেত্রে। এইচ কত? এইচ হচ্ছে 8, এ হচ্ছে 1, এন 14, জি হচ্ছে 7, ই 5, আর হচ্ছে কত? 18। তাহলে প্রথমটা এখানে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। তাহলে 8 + 1 9, এখানে 7, আর এখানে হচ্ছে 23। তাহলে 9 মানে কত? 9 মানে আই, 7 মানে জি। পরেরটা না দেখলেও চলবে, কিন্তু আমরা জানি 23 মানে ইউ। আই জি একটা অপশানই ছিল, টাইম নষ্ট না করে এটাকে মার্ক করে দাও। নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে? 13, 16, 22, 33, 51, নেক্সট নাম্বার কত? তাহলে নাম্বার কি? 13, 16, 22, 33, 51। তাহলে এখানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি দেখি ডিফারেন্স কি। আমরা এমনি কিছু বুঝতে পারছি না যে কি হতে পারে। এখানে ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স 6, এইটার ক্ষেত্রে ডিফারেন্স 11, আর এই ক্ষেত্রে ডিফারেন্স 18। তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্সটা আমাকে বের করতে হবে। আমি যেটা দেখছি এইখানে হচ্ছে ডিফারেন্স আবার 3, এইখানে ডিফারেন্স কত? এই ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 5, এই ক্ষেত্রে ডিফারেন্স কত? এই ক্ষেত্রে ডিফারেন্স 7। এইটা আমাকে বের করতে হবে কত। তাহলে দেখো 3 এর সাথে প্রথম যে আমার সেকেন্ড যে আমার অড নাম্বার সেটা যোগ করলে আসছে 6। তাহলে এখানে 6 + 5 করলে 11, তাহলে এখানে 7, এখানে কত হবে? এখানে চলে আসবে 9।
তাহলে 18 প্লাস 9 করলে কত হয় 27, তাহলে 27-এর সাথে 51 অ্যাড করে দাও, তাহলে কত হবে 78, তাহলে আমার অপশান হয়ে গেল 78। ক্লিয়ার? কারণ এইখানে আসছে আমার কত, এইখানে আসছে আমার 27, 51 প্লাস 27 করলে এইখানে চলে আসবে 78। ক্লিয়ার? আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে, রেন্ট ইজ রিটেন অ্যাট এইভাবে এবং হুইচ ওয়ার্ড ইজ রিটেন অ্যাজ এটা। এবার যেহেতু এই কোড লেটারটা দেওয়া আছে সেই জন্য আমি কোড লেটারটার থেকে শুরু করব। তাহলে B9, A5, B7, D5। তাহলে এবার কি বলেছে, এবার বলেছে রেন্ট, RENT। এবার আমি দেখি আর এর কোড কত, আর এর কত জানি আমরা, আর এর কোড 18, ই এর কোড 5, এন এর কোড হচ্ছে 14 আর টি এর কোড 20। আচ্ছা, এবার একটা করে নাম্বার তো দেওয়া আছে, এবার বি এর কোডটা লিখে ফেলি। বি হচ্ছে 2, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, ডি হচ্ছে 4। এবার যেটা ভালো করে একদম সোজাভাবে দেখি, খুব ইজিভাবে দেখি, চোখে দেখি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে 2 × 9 18, 1 × 5 5, 2 × 7 14, 4 × 5 20। বোঝা গেল? এবার লিখে ফেলি D4, C4, A1, B7। তাহলে ডি কত, D4, সি হচ্ছে, এখানে সি আছে, সি হচ্ছে 3, এ হচ্ছে 1 আর বি হচ্ছে 2। তাহলে 4 × 4 16, সি 3 × 4 12, 1 × 1 1 এবং 2 × 7 14। তাহলে 16 মানে কত, 16 মানে পি। এবার 12 মানে কত, 12 মানে হচ্ছে এল, 1 মানে এ আর 14 মানে হচ্ছে এন। তাহলে আমার কি হলো এইটা। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। যদি কোনো কোশ্চেনে কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর এরকম আরও পরীক্ষায় আসার মতো কোশ্চেন সম্পর্কে জানতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।